কলকাতায় ফের সিম কার্ড জালিয়াতি চক্র পর্দাফাঁস হলো। তিনজনকে ইতিমধ্যেই তিনজনা থেকে গ্রেফতার করা হচ্ছে। জানা যাচ্ছে যারা সিম কার্ডের গ্রাহক তাদের পরিচয়পত্র প্রতারকদের হাতে দিয়ে একটার পর একটা সিম কার্ড তৈরি করা হতো বা ভুয়ো সিম কার্ড তৈরি করা হতো এবং সেই সিম কার্ডগুলো দিয়ে আদতে কি কাজ হতো, এর পেছনে কি কট্টরপন্থীরাও রয়েছে তারও তদন্ত চালাচ্ছে পুলিশ। আবারও সিম কার্ড জালিয়াতি। ভিন্ন লোকের আধার ও প্যান কার্ড ব্যবহার করে দেওয়া হচ্ছে সিম কার্ড। সেই সিম কার্ড পৌঁছে যাচ্ছে প্রতারকদের হাতে। বাড়ছে আতঙ্ক। মুক্তারাম বাবু স্ট্রিটে আগরওয়াল কমিউনিকেশনের মালিক জিতেন্দ্র আগরওয়াল, এই জিতেন্দ্র আগরওয়ালকেও পুলিশ গ্রেপ্তার করেছে। যাদের হাতে সিম কার্ড পৌঁছচ্ছে তারা কি আদৌ এই দেশের নাগরিক, নাকি ভুয়ো নাগরিকত্বের আড়ালে অন্যের নথিতে পাওয়া সিম কার্ডের গ্রাহকরা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত? ব্যাটারি ডিস্ট্রিবিউটারশিপ চালানোর আড়ালে সিম কার্ড প্রতারণা চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই শুভেন্দু গায়েন। এই শুভেন্দু গায়েনের এই তিনজলার কুষ্টিয়া রোডের এই যে দোকান, সেই দোকান থেকে একাধিক সিম কার্ড, প্রায় 800-র মতো সিম কার্ড বাতিল করা হয়েছে, বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। আমরা তো এটাকে ভাড়ায় দিয়েছিলাম, তো ওই জন্য 1 বছরের উপর হবে, ওই বিকেলের দিকে। না এই ফ্ল্যাটটা। আচ্ছা, ওই ফ্ল্যাটটা। হ্যাঁ। তিলজলা ও উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট থেকে গ্রেপ্তার 3 ব্যক্তি। ধৃতরা হলেন শুভেন্দু গায়েন, স্বপন গায়েন ও জিতেন্দ্র আগরওয়াল। ভুল বুঝিয়ে পরিচয়পত্র হাতানো, সিম কার্ড সক্রিয় হলে ওটিপি ব্যবহার, নকল সিমে আন্তর্জাতিক প্রতারণা, কল সেন্টারের মাধ্যমে প্রতারণা, সহজে ঋণের ফাঁদে ফেলে প্রতারণা, সিম কার্ড ব্যবহার করে নাশকতার ছক। এভাবেই জাল বিস্তার এবিটি জেএমবির। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সাইট আছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের, TAFCOP, এই সাইটটা থেকে যে কেউ চেক করতে পারেন যে তার নামে কটি সিম কার্ড অ্যাক্টিভ করা আছে। যদি ওখানে কোনো দেখা যায় যে কোনো সাসপিশিয়াস সিম কার্ড অ্যাক্টিভ আছে, সেই সাইটটা থেকেই কিন্তু সিম কার্ডটা ব্লক করে দেওয়া যায়। কিছুদিন আগে তিলজলা এলাকা থেকে সিম কার্ড প্রতারণার দায়ে গ্রেপ্তার হয় 8 জন। তাদের সূত্র ধরে 3রা ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করে আরো 3 জনকে। সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু নিয়ে নেওয়া হয় আরো 2, 3, 4টে কপি করে। একটা সিম কার্ডের জন্য একটা ডকুমেন্টস, কিন্তু 4টে সিম কার্ড যদি তুলি তাহলে 4টে ডকুমেন্টস যদি দিই তাহলে 4টে সিম কার্ড বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু সিম কার্ডগুলোকে জালিয়াতি করা হয়, ফরজারি করা হয়। যারা সিম কার্ডের কারবার করে, বিভিন্ন টেলিফোন অথরিটি আছে, তাদের মাঝে মাঝে কোঅর্ডিনেশন মিটিংও হয়। অতএব প্রশাসনের উচিত ছিল যাতে এটা নাই করতে পারে এবং যখন করেছে তখন তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদের কঠিন সাজার ব্যবস্থা করে। গত মাসে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক একটি রিপোর্টে দাবি করেছিল বেআইনি সিমের ব্যবহারের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। গত 5 বছরে বাংলায় এই ধরনের 13,59,934টি সিম কার্ড বাতিল করা হয়েছে। মন্ত্রকের দাবি পশ্চিমবঙ্গে 4,05,307 জনের নামে 9টি করে সিম কার্ড রয়েছে। এ ধরনের সিমগুলি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে বলে মনে করছে মন্ত্রক। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট বড় বালাই, 26-এর নির্বাচন প্রায় দোরগোড়ায় বললেই চলে এবং তার আগে বামেদের অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে যে বামেরা, তাদেরকে প্রাসঙ্গিক করাই কি তৃণমূলের লক্ষ্য? কারণ একটা ঘটনা আমরা দেখেছি, ইন্দ্রানুজ রায় যেভাবে ব্রাত্য বসুর গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন, তারপরে ঘটনা অনেক গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু এবার ফোন করে ব্রাত্য বসু তিনি ফোন করলেন তার বাবাকে, ইন্দ্রানুজের বাবাকে। এবং আমরা যে কোনো সুস্থ নাগরিকই চাইবো যে কোনো পড়ুয়ার যেন কোনো ক্ষতি না হয়, যেন কোনো আঘাত না লাগে, সেরে উঠুন ইন্দ্রানুজ। কিন্তু ইন্দ্রানুজের খোঁজ খবর যে নিলেন ব্রাত্য বসু, তার কার্যকলাপের খোঁজ খবর নিয়েছেন কি? না নিয়ে থাকলে কেন নিলেন না? এখন বাচ্চা ছেলে কি করেছে না করেছে সেগুলো নিয়ে ভাববো, সেগুলো তার ইম্যাচুরিটি দেখে। বাচ্চা ছেলে, ছোট ঘটনা, ছোট ভুল করে ফেলেছে, শব্দগুলো চেনা চেনা ঠেকছে। ঠিক ধরেছেন, মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব শুনতে বাংলার মানুষ বেশ অভ্যস্ত। কার সূত্র টানে যাদবপুরের প্লট সাফ হয়ে যায় এই সব শব্দেই। সামাজিক মাধ্যমে ভয়ঙ্কর সব পোস্ট নিয়ে প্রশ্ন করলেই রেগে কাঁই হয়ে যান শকুরে নকশালের বাবা।
আপনারা কি চাইছেন যে সতীদাহ প্রথা ভারতীয় সংস্কৃতিতে আছে সেটা চালু হোক, আবার হচ্ছে গিয়ে দেবদাসী প্রথা আবার চালু হোক? এইগুলো কি আপনাদের চ্যানেলে চাইছেন? বিজ্ঞান চাইছেন না অপবিজ্ঞানগুলো চাইছেন? ভারতীয় সংস্কৃতিতে থাকলেই সেগুলোকে নিতে হবে, আবার নিয়ে আসতে হবে নাকি? কোন বাচ্চা ছেলে কি করেছে না করেছে সেগুলো নিয়ে ভাববো, সেগুলো তার ইম্যাচুরিটিতে। কিন্তু ছেলে এখনো ইম্যাচিউর, তাদের তো আপনি বয়সটা হবো না। আদতে সবটাই ওই ঘরের বিষয়, তাই তো শিক্ষামন্ত্রী ভারী অনুতপ্ত। ফোন করে খোঁজ খবর নেন। উনি বলেছেন যে উনি খুব এই ব্যাপারটাতে উনি এটা চাননি, কষ্টে আছেন উনি এবং ওনার ওয়াইফ সবাই খুব কষ্টে আছেন। উনি শুধু শিক্ষামন্ত্রী নন, উনি বলেছেন যে উনি একজন শিক্ষক, শিক্ষক হিসাবেই আমি এদের প্রত্যেকের অভিভাবক। সেই অভিভাবক সুলভ জায়গা থেকেই আমার খুব কষ্ট হচ্ছে, আমি এই ঘটনাটা একদমই চাই না। ছাত্রক্ষোভ বা নয়, কোনো কারণেই কেউ আহত হবেন কাম্য নয় নিঃসন্দেহে, কিন্তু ইন্দ্রাণুজ শহুরের নকশাল সে তো তার পোস্টেই মালুম হয়। একসময় ধানের দাম নিয়ে সওয়াল করলেও সাধারণ চাষি মাওবাদী হয়ে যেতেন অনায়াসে, অথচ এখন শহুরের নকশালদের বিশ্ববিদ্যালয় জুড়ে দাপাদাপি অক্লেশে পাচ্ছে প্রশ্রয়। কেন? বিধানসভা ভোট সামনেই, ক্ষমতা ধরে রাখতে শহুরের নকশাল রাজে বড্ড জরুরি দুর্নীতি, গোষ্ঠীকন্দল, প্রশাসনিক ব্যর্থতা ঢাকা। তাই কি বড্ড জরুরি হয়ে পড়ল শহুরে নকশালদের প্রাসঙ্গিক করে তুলে আমজনতার নজর ঘুরিয়ে দেওয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।